তো যে কোনো বক্সে লোগো বা ইমেজ অ্যাড করার দুটি পদ্ধতি আমি এই ভিডিওটিতে দেখাবো। তো আপনি যদি ফটোশপে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আশা করছি এই ভিডিও থেকে আপনি নতুন কিছু শিখতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করি। সো লেটস গেট স্টার্টেড। তো প্রথম পদ্ধতি, তো সর্বপ্রথম আপনি এখান থেকে রেক্ট্যাঙ্গেল টুল সিলেক্ট করুন। এরপর এই বক্সটির যে সাইডে আপনি লোগো অ্যাড করতে চান সেই সাইডটির মতো একটি শেপ ড্র করুন। সো আমি এই সাইডটিতে লোগো অ্যাড করতে চাই, তাই এই সাইডটির মতো একটি শেপ ড্র করছি। সো একদম অ্যাকুরেট বক্স না হলেও চলবে ওকে। এরপর আপনার ক্ষেত্রে যদি এই বক্সের স্ট্রোক আসে তাহলে আপনি এই স্ট্রোক অপশানে ক্লিক করে এই অপশানটিতে ক্লিক করবেন, তাহলে স্ট্রোক রিমুভ হয়ে যাবে ওকে। এবং এটির ব্যাকগ্রাউন্ড আপনি হোয়াইট রাখবেন। সো আপনি চাইলে ব্ল্যাকও রাখতে পারেন ওকে। সো আমি হোয়াইট রাখছি। এরপর এটিকে ক্লোজ করে দিন। এখন আপনি সিম্পলি এটিতে রাইট ক্লিক করে এটিকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দিন, যাতে আমরা যদি এটিকে ডিস্টর্ট করি এবং এটিতে ডবল ক্লিক করি তাহলে যেন এটি একদম অ্যাকুরেট শেপ থাকে, তাই আমরা এটিকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দিলাম ওকে। তো আমি এটিকে এখন আনডু করে নিচ্ছি। এখন আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল অ্যান্ড টি বাটন প্রেস করুন। এরপর এখানে রাইট ক্লিক করুন অ্যান্ড দেন এখান থেকে ডিস্টর্ট অপশানে ক্লিক করুন। এরপর আপনি এটিকে এই সাইডটির সাথে অ্যাডজাস্ট করে দিন। এরপর রাইট চিহ্ন বা কিবোর্ড থেকে এন্টার বাটন প্রেস করুন। এখন আপনি এটিতে লোগো অ্যাড করার জন্য আপনি এই লেগটি থাম্বনেইলে ডবল ক্লিক করুন, তাহলে দেখবেন যে এই পেজটিতে চলে আসবে। এখানে দেখবেন যে শেপটি স্ট্রেট ভাবে রয়েছে। এখন আপনি যে ইমেজটি এখানে অ্যাড করতে চান বা যে লোগোটি এখানে অ্যাড করতে চান সেই লোগোটিকে এখানে নিয়ে আসুন। সো আমি এই লোগোটি অ্যাড করবো ওকে। সো এখান থেকে মুভ টুল সিলেক্ট করুন অ্যান্ড দেন আপনি এখান থেকে লোগোটিকে এখানে নিয়ে আসুন। এরপর কন্ট্রোল টি প্রেস করুন। এরপর এটি ছোট করুন। এরপর আপনি এখানে অ্যাডজাস্ট করে দিন। সো আমি এটিকে এই জায়গাটাতে রাখছি ওকে। সো আপনি আপনার মতো জায়গায় রাখতে পারেন। এখন আপনি এই পেজটিকে সেভ করুন। তো সেভ করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল অ্যান্ড এস বাটন প্রেস করুন বা এখান থেকে ফাইল অপশানে ক্লিক করে সেভ অপশানে ক্লিক করুন ওকে, তাহলে এটি সেভ হয়ে যাবে। এখন আপনি মেন ডকুমেন্টে চলে আসুন। এখানে দেখছেন যে লোগোটি সেভ হয়ে গেছে। এখন যেহেতু এটির ব্যাকগ্রাউন্ড হোয়াইট, তাই আমরা সিম্পলি এটির ব্লেন্ডিং অপশান নর্মালের জায়গায় মাল্টিপ্লাই করে দেব, তাহলে দেখবো যে এটির ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে ওকে। সো এখন দেখতে পাচ্ছেন যে এই জায়গাটি ঠিকমতো ম্যাচ হয়নি। তো এটিকে ঠিকমতো ম্যাচ করার জন্য আপনি প্রথমে এই লেয়ারটির সাইডে ডবল ক্লিক করুন। এরপর এটির আন্ডারলাইন লেয়ার থেকে হোয়াইট স্লাইডটিতে অল্ট প্রেস করে ক্লিক করুন, তাহলে দেখবেন যে এটি ডিভাইড হয়ে যাবে। এখন আপনি বাঁদিকের স্লাইডটিকে আস্তে আস্তে বাঁদিকের দিকে নিয়ে আসুন, তাহলে দেখবেন যে নিচের ইমেজটির যে অংশগুলি আগে থেকে ব্রাইট আছে সেই অংশটি থেকে এই লোগো ইমেজটি রিমুভ হচ্ছে ওকে। সো এখন এটিকে বেশি ন্যাচারাল মনে হচ্ছে। সো আমি ওকে প্রেস করছি। তো দেখলেন যে কত সহজে আমরা এখানে লোগো সেট করলাম। তো দ্বিতীয় পদ্ধতি, তো এখন আমরা দ্বিতীয় পদ্ধতির সাহায্যে এই সাইটটিতে লোগো অ্যাড করবো ওকে। তো এটি করার জন্য প্রথমে আপনি এই বক্স লেয়ারটিকে সিলেক্ট করুন ওকে। এরপর ফিল্টার অপশনে ক্লিক করুন অ্যান্ড দেন এখান থেকে ভ্যানিশিং পয়েন্টে ক্লিক করুন। এরপর এখান থেকে ক্রিয়েট প্লেন টুল এই অপশনটিতে ক্লিক করুন ওকে। এরপর আপনি যে সাইটটিতে লোগো বা ইমেজ অ্যাড করবেন সেই সাইটটিকে সিলেক্ট করুন ওকে। সো আপনি সিম্পলি কর্নারে ক্লিক করবেন, তাহলে এটি অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে ওকে। সো এখন দেখছেন যে এখানে রেড লাইন দেখতে পাচ্ছেন, এটির মানে হচ্ছে কোনো একটি এরিয়া ঠিকমতো সোজাসুজি হয়নি। সো আপনি এটিকে আঁকাপিছু করবেন, তাহলে এটি ব্লু কালার দেখাবে। যখন এটি ব্লু কালার দেখাবে তার মানে এটি সোজা আছে ওকে। এখন আপনি সিম্পলি এখান থেকে ওকে অপশানে ক্লিক করুন। তো এখন আপনি এখানে যে লোগো অ্যাড করবেন সেই লোগোটি ওপেন করুন। তো আমি এটি আগে থেকে ওপেন করে রেখেছি। তো এখন আপনি এই লোগোটিকে কপি করুন। তো কপি করার জন্য আপনি প্রথমে এই লোগোটিকে সিলেক্ট করুন। প্রথমে আপনি এই লোগোটিকে সিলেক্ট করুন। তো সিলেক্ট করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল অ্যান্ড এ বাটন প্রেস করুন, তাহলে পুরো লোগোটি সিলেক্ট হয়ে যাবে। এখন আপনি সিম্পলি কিবোর্ড থেকে কন্ট্রোল অ্যান্ড সি বাটন প্রেস করুন বা এখানে এডিট অপশানে এসে কপি অপশানে ক্লিক করুন ওকে। এরপর মেন ইমেজে চলে আসুন। তো এরপর আপনি এখানে একটি নিউ লেয়ার ক্রিয়েট করুন। তো নিউ লেয়ার ক্রিয়েট করার জন্য এখান থেকে ক্রিয়েট নিউ লেয়ার অপশানটিতে ক্লিক করুন, তাহলে একটি নিউ লেয়ার ক্রিয়েট হয়ে যাবে। এখানে আমরা এখন লোগোটি অ্যাড করব। সো লেয়ারটি সিলেক্ট রাখবেন। এরপর ফিল্টার অপশানে ক্লিক করুন অ্যান্ড দেন ভ্যানিশিং পয়েন্টে ক্লিক করুন। এরপর আপনি যে লোগোটি কপি করলেন সেটি এখানে পেস্ট করুন। তো পেস্ট করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল অ্যান্ড ভি বাটন প্রেস করুন ওকে, তাহলে দেখবেন যে লোগোটি এখানে পেস্ট হয়ে যাবে। এখন আপনি সিম্পলি এটিকে ড্র্যাগ করে এখানে নিয়ে আসুন। দেখছেন যে এটির পার্সপেক্টিভ এই বক্সটির সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে। এখন আপনি এটিকে ছোট করার জন্য কন্ট্রোল অ্যান্ড টি বাটন প্রেস করুন, দেখবেন যে এখানে হ্যান্ডেল চলে আসবে। এখন আপনি শিফট প্রেস করে এটিকে ছোট করুন। তো আপনি যদি শিফট প্রেস করে ছোট না করেন তাহলে এটি এরকম হয়ে যাবে ওকে। সো আপনি চাইলে এরকম করতে পারেন। তো আমি শিফট প্রেস ছোট করছি। সো আপনি চাইলে এটিকে আপনার মতো এটিকে অ্যাডজাস্ট করতে পারেন ওকে। সো আমি এখানে রাখছি ওকে। এরপর ওকে অপশানে ক্লিক করুন, তাহলে দেখবেন যে লোগোটি এখানে প্লেস হয়ে যাবে।
তো যেহেতু আমরা লোগোটিকে একটি নিউ লেয়ারে ক্রিয়েট করছি, তাই আপনি এটির ব্লেন্ডিং অপশন নর্মাল জায়গায় মাল্টিপ্লাই করে দিন, তাহলে এটি ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। এবং একইভাবে আপনি যদি এটিকে ন্যাচারাল করতে চান, আপনি সিম্পলি এটির সাইডে ডবল ক্লিক করুন, এরপর এটির আন্ডারলাইন লেয়ার থেকে অল্ট প্রেস করে এখানে ক্লিক করুন, এরপর এটিকে আস্তে আস্তে বাঁদিকে দিকে নিয়ে আসুন। তাহলে দেখবেন যে নিচের বক্স ইমেজটিতে যে অংশগুলি আগে থেকে ব্রাইট আছে সেই অংশগুলি থেকে এই লোগোটি রিমুভ হচ্ছে। সো আমার ক্ষেত্রে এখানে মনে হচ্ছে পারফেক্ট আছে। সো এখন ওকে প্রেস করুন। সো হিয়ার ইজ দ্য বিফোর অ্যান্ড হিয়ার ইজ দ্য আফটার। তো এরপর আপনি যদি এই বক্সটির উপরের অংশটিতেও লোক অ্যাড করতে চান, তাহলে আপনি আবারও ফিল্টার অপশানে ক্লিক করবেন অ্যান্ড দেন এখান থেকে ভ্যানিশিং পয়েন্ট, ওকে। এরপর এখান থেকে প্লেন টুল সিলেক্ট করবেন, এরপর আপনি উপরের অংশটি সিলেক্ট করবেন, ওকে। এরপর ওকে প্রেস করবেন। এখন আপনি যে লোগোটি এখানে অ্যাড করবেন সেই লোগোটিকে কপি করবেন, ওকে। সো প্রথমে লোগোটিকে সিলেক্ট করুন কন্ট্রোল এ প্রেস করে, এরপর কিবোর্ড থেকে কন্ট্রোল সি প্রেস করুন। এখন আপনি মেন ডকুমেন্টে চলে আসুন, এরপর একটি নিউ লেয়ার ক্রিয়েট করুন, এরপর ফিল্টার অপশনে ক্লিক করুন অ্যান্ড দেন এখান থেকে ভ্যানিশিং পয়েন্ট। এখন আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল অ্যান্ড ভি বাটন প্রেস করুন, মানে লোগোটি এখানে পেস্ট করুন, ওকে। এরপর আপনি এখানে ড্র্যাগ করে নিয়ে আসুন, তাহলে দেখবেন যে এটি অ্যাডজাস্ট হয়ে যাবে। এখন আপনি এটিকে ছোটো করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল অ্যান্ড টি বাটন প্রেস করুন, এরপর এটি ছোটো করুন। সো আপনি কিবোর্ড থেকে অল্ট এবং শিফট বাটন প্রেস করে এটি ছোটো করুন, তাহলে এটি দুই দিক থেকে ছোটো হবে, ওকে। সো এরপর আপনি আপনার মতো করে এখানে অ্যাডজাস্ট করে দেবেন, ওকে। তো এখন ওকে প্রেস করুন। এখন আপনি সিম্পলি এটির ব্লেন্ডিং অপশান নর্মাল জায়গায় মাল্টিপ্লাই করে দিন, তাহলে দেখবেন যে এটির ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। এখন আপনি এটিকেও ঠিকঠাক মতো ম্যাচ করার জন্য এটির পাশে ডবল ক্লিক করুন। তো এখন আপনি আন্ডারলাইন লেয়ার থেকে হোয়াইট স্লাইডে অল্ট প্রেস করে ক্লিক করুন, এরপর এটিকে বাঁদিকে দিকে নিয়ে আসুন। সো এরপর ওকে প্রেস করুন। সো হিয়ার ইজ দ্য বিফোর অ্যান্ড হিয়ার ইজ দ্য আফটার। তো এরকম আপনি খুবই সহজে যে কোনো বক্সে লোগো অ্যাড করতে পারবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিন এবং এরকম ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন।